বিপি নূর হচ্ছে একটা দলের নেতা সভাপতি। তার নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই দলের যারা কর্মী তাদের নিরাপত্তা কেমন করে হবে? কি বলবো বাজান, দুঃখের কথা, আজকে সমাজের মধ্যে যেই পরিমাণ মানুষের উপরে আঘাত করা হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে, আর মানুষকে খুন করা হচ্ছে, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে কি বলবো, আজকে আপনি যেটা বর্তমানে চলছে, গণ অধিকার পরিষদের যিনি সভাপতি বিপি নূরকে, তারপরে যে আক্রমণ করা হয়েছে, তার উপরে যেই বর্বরতা করা হয়েছে, আপনার পুলিশ প্রশাসন, আর্মি, আপনার সেনাবাহিনী, পুলিশের সামনে আপনার একজন তাকে মারছে, আমরা মিডিয়াতে যেটা দেখলাম। তাহলে পুলিশের সামনে, সেনাবাহিনীর সামনে যদি একটা নেতার যদি নিরাপত্তা না থাকে, একটা জনগণ, একটা মানুষের যদি নিরাপত্তা না থাকে, তাহলে কোথায় মানুষ আজকে নিরাপত্তা? আজকে মানুষের কোনো নিরাপত্তা নেই। সেদিন এক মুরব্বী চাচা, ওই যে পাশে বসে আছেন, ওই চাচাই আমাকে বলছে, হুজুর আগেই ভালো ছিল। বললাম যে আগে কেমন করে ভালো? নাম বললে তো চিনবেন, এখানে আছে। চাচা বলছিলেন আগেই হুজুর ভালো ছিল। আমি বললাম, চাচা এ কথা বললেন কে? বলে যে আগে এত কিছু হয়েছে, এই দিনে রাতে মানুষকে চাঁদার জন্য মানুষকে জবাই করা হয় নাই। আজকে এমন একটা সমাজে আমরা বসবাস করছি, আপনি চাঁদা চাচ্ছে, না দিলে আপনাকে এরকম করে জবাই করে দেখা যাচ্ছে কাল্লা আলাদা করে দিচ্ছে। আপনি হকের পথে থাকতে পাচ্ছেন না। যে যত পরিমাণ চাঁদাবাজি, যত পরিমাণ দেশের মধ্যে হাহাকার তৈরি হয়েছে, মানুষের জীবনে নিরাপত্তা হারিয়ে ফেলছে, মানুষের কোনো মূল্য নাই। কি বলবো আজকে জমার দিন আপনাদের দুঃখের কথাগুলো, এই কথাগুলো বলতে গেলেও কষ্ট লাগে। আপনি প্রতিদিন দেখেন, এমন কোনো দিন নাই দেশের মধ্যে চাঁদাবাজির খবর নাই, হত্যার খবর নাই, গুমের খবর নাই। প্রতিদিন আপনার ইউটিউব, আপনার পত্রিকার পাতায় পাতায় আজ অমুক জায়গায়, কাল অমুক জায়গায়, মানুষই মনে করছে না। এই যে আমার পাবনার কথা বলছি, আপনার ভাঙ্গুরার কথা বলছি। একটা যুবক একটা মেয়েকে ধরে নিয়ে আসছে। এখন ওই যুবকের বউ আছে। এখন আমি যদি জানি আমার এক মুসল্লি তার বউ আছে দুইটা, আর একটা নিয়ে আসলো, আমি কি বিয়ে পড়া দেব? আমি তো জানার পরে কি আমি এই খারাপ কাজ করতে যাব? সেই মেয়ের বাড়ি কোথায়, সেই মেয়ে জোর করে বিয়ে করবে। ওই হুজুরটা আপনার পাহারাদা, এই আমাদের পাবনার ভাঙ্গুরা ঘটেছে। আপনার বিয়ে পড়া দেয় নাই, বিয়ে না পড়ানোর কারণে ওই হুজুরে একবারে মারিয়ে ফেলছে। তাহলে কি নিরাপত্তা আজকে দেখেন দেশের? কোনো রকম ভাবে বিচার আদালত নাই, বিচার সালিশ নাই। আজকে বিপি নূর হচ্ছে একটা দলের নেতা সভাপতি। তার নিরাপত্তা যদি না থাকে তাহলে সেই দলের যারা কর্মী তাদের নিরাপত্তা কেমন করে হবে? আসলে দেশটা শেষ হয়ে গিয়েছে। আমাদের ভালো এই দেশকে সুশীল সমাজ ভালো বানানোর জন্য নবীজির আদর্শ, আল্লাহর কোরআন ছাড়া আর কোনো পথ নাই। এই পৃথিবীর জমিনে আল্লাহ নবীজি, এই যে 12ই রবিউল আউয়াল, আর কয়দিন পরে আল্লাহ নবীজি পৃথিবীতে আগমন করেছিল, আর আল্লাহ নবীর দ্বারাই এই পৃথিবীতে শান্তি এসেছে। পৃথিবীর কত নেতা নেত্রী, দার্শনিক, বৈজ্ঞানিক এই পৃথিবীতে শান্তি দিতে চেয়েছে, কিন্তু পৃথিবীতে কেউ শান্তি দিতে পারে নাই। শান্তির সোনার হরিণটি যিনি উপহার দিয়েছে, তিনি হচ্ছে আমার আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।